এবার চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত। চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না বললেন, সংস্কার করতে যাচ্ছি উপদেষ্টার প্রেস সচিব। চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি, বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত রবিবার 25 মে দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেটে সাংবাদিক ফোরামের আয়োজিত সিএমএজে টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন এবং সেগুলো ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাসও পেয়েছি, তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবে। জাতীয় নির্বাচন নিয়ে শফিকুল আলম বলেন, আগামী বছরের 30 জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাবেন না প্রধান উপদেষ্টা। আগের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল কেবল নির্বাচন করা, কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কার, বিচার ও নির্বাচন। এর আগে গত 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা কখনোই সম্ভব নয়। প্রথম দিন থেকে চেষ্টা করছি কিভাবে এটার পরিবর্তন করা যায় এবং একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। তিনি আরও বলেন, আমাদের মতো দেশে একটা বন্দর, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলেছি। এরকম 20-30টা বন্দর টার্মিনাল অনেক দেশেরই আছে। আমাদের হৃৎপিণ্ড দিয়ে রোগী বেশি দিন টিকবে না, কাজেই এটিকে আরও শক্তিশালী করতে হবে এবং এটাই আমার চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টার দেওয়া ওই বক্তব্যের পর থেকেই চট্টগ্রাম বন্দর নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। সেগুলো উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাধারণ জনগণের ভেতরও। বিভিন্ন রাজনৈতিক দলের দিক থেকে যেমন মন্তব্য আসছে, সাধারণ জনগণও তেমন চিন্তিত চট্টগ্রাম বন্দর নিয়ে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে না দেওয়ারও দাবি করছে রাজনৈতিক দলগুলো। আবার অনেকেই বন্দর বিদেশিদের হাতে না দিতে আন্দোলনে রাস্তায়ও নেমেছে এবং এর ইন্ধনও জুগোচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল। এই দাবিতে কিছু কিছু মানুষ রাস্তায় নেমে জনদুর্ভোগের সৃষ্টি করে আন্দোলন করছে।